হ্যালো এভরিওয়ান, আজকে চলো তোমাদের সাথে আরেকটা নতুন রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে পুলি পিঠে। তো এই দেখো, পুলি পিঠে বানানোর জন্য এখানে প্রথমেই আমরা আটা আর ময়দা নিয়ে নিয়েছি। তো তোমরা যতটা পুলি পিঠে বানাতে চাও ততটাই আটা ময়দা একসাথে মিক্স করে নেবে। এটা আমরা গরম জল দিয়ে খুন্তি দিয়ে করছিলাম, কারণ অনেকটা পরিমাণ ছিল। আর তোমরা কিন্তু চাইলে এটাকে আটার মতো, যেমন আমরা আটা মাখি রুটি বা লুচি বা পরোটা করার সময়, সেইভাবেও তোমরা করে নিতে পারো। আর এই দেখো, ততক্ষণে আমি দেখিয়ে দিলাম যে আমি ময়দা নিয়েছি, আর হচ্ছে আমার নারকেল আমি আগে থেকে কুড়িয়ে নিয়ে এটাকে পাকিয়ে নিয়েছিলাম গুড় দিয়ে। আর এখানে ছিল হচ্ছে এলাচের গুঁড়ো। তো নারকেলটা কিন্তু দেখতে খুব সুন্দর ছিল। এইটা আমরা পুর হিসাবে আজকে ইউজ করব। তো এই যে আমার এটা হয়ে গেছে, এরপর এটাকে ভালো করে মাখতে হবে। এটা কিন্তু সবসময় গরম জলেই করতে হবে, আর গরম জলে যদি না করি আমরা তাহলে কিন্তু লাম্প ফর্ম করে যাবে। এবার এটাকে এই যে দেখো, জল নিয়ে বসেছি, জল দিয়ে ভালো করে একটু একটু করে মাখতে হবে। তো ঠান্ডা না হওয়া পর্যন্ত একটুখানি মিক্স করে নেবো, কারণ ঠান্ডা না হলে তো হাত দিয়ে মাখতে পারবো না আমরা। তো এটা ছিল হচ্ছে আমরা বানাচ্ছিলাম জন্মাষ্টমীর দিন। তো সেদিন তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি, তাই কিছুদিন পরই তোমাদের সাথে শেয়ার করছি। এই যে দেখো, প্রায় মাখা হয়ে এসেছে, আরও একটুখানি মাখা হবে কিছুক্ষণ, তারপরে আমরা এটা দিয়ে পুলি পিঠে বানাবো। তো এই যে পুলি পিঠে বানাচ্ছি, এটা আমরা সেদ্ধ বানাবো, তোমরা চাইলে কিন্তু দুধ পুলিও বানাতে পারো। এই যে আমার লেচি কাটা হয়ে গেছে ফাইনালি। তো এই লেচিটাকে এরকমভাবে গোল করে দিয়ে এর মধ্যে একটু তেল দিতে হবে। তারপরে এর মধ্যে নারকেলের পুরটা অ্যাড করব। আর নারকেলের যে পুরটা, এর মধ্যেই কিন্তু আমরা হালকা করে এলাচ গুঁড়ো অ্যাড করা ছিল, যাতে এটা খেতে দারুণ টেস্টি হয়। এলাচের একটা সুন্দর ফ্লেভার এলে মিষ্টি থেকে মিষ্টি মিষ্টি পিঠে থেকে খুব ভালোই লাগে। এই দেখো, এরকম করে মুখটা বন্ধ করে দেওয়া হচ্ছে, আর এই যে রেডি হয়ে গেছে কয়েকটা। এইগুলো হচ্ছে আমরা সিদ্ধ পিঠে করছিলাম। এইভাবে সব কটাকে একটা একটা করে মুখ বন্ধ করে পুর ভরে রেডি করে নিতে হবে। আর তারপরেই আমি এই যে হাঁড়ি চাপিয়ে দিয়েছিলাম, আর হাঁড়িতে ভেপার করতে দিয়ে দিয়েছি। ভালো করে ভেপার করতে হবে ঢাকা দিয়ে, যাতে পুরোটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। এই যে দেখো, আমি দেখিয়ে দিলাম তোমাদেরকে, এইভাবে ঢাকা দিয়ে করতে হবে। আর এই যে আমার একটা রাউন্ড কিন্তু রেডি হয়ে গেছে, দারুণ গরম গরম ধোঁয়া ওঠা পুলি পিঠে, হেভি কিন্তু খেতে হয়েছিল। আর এটাকে যেহেতু আমি সেদ্ধ পিঠে করেছিলাম, তো সেই জন্য অল্প একটুখানি গুড় রেডি করে নিয়েছিলাম, গুড়টাকে একটুখানি গলিয়ে নিয়েছিলাম, হালকা করে গরম করে একটু গলিয়ে নিয়েছিলাম। আর সেটা দিয়ে কিন্তু এরকম সুন্দর পুলি পিঠে দারুণ খেতে লাগছিল, একদম ইয়াম্মি ইয়াম্মি। তো তোমরা এরকম বানিয়ে খেও, আর কিন্তু আমায় জানিও। চলো আজকের মতো এইটুকুই, থ্যাংক ইউ।